হ্যালো বন্ধুরা, আমি ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। আজকে আমাদের নাসিকের ত্রম্বকেশ্বরে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আমরা দেখে নেব নাসিক শহরের সাইট সিন করব বা পুরো শহরটা ঘুরে দেখব কি কি আছে সেটা জানবো, বা আপনাদের এই নাসিক শহরের সমস্ত কিছু আজকে ঘুরে দেখাবো। তো চলুন, আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়ব। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে যাব নাসিক শহরের উদ্দেশ্যে। নাসিক রামায়ণ অনুসারে বনবাসের সময় ভগবান রাম, সীতা, লক্ষ্মণ গোদাবরী নদীর তীরে পঞ্চবটী নামক স্থানে অবস্থান করেছিলেন। বিশ্বাস করা হয় এখানেই লক্ষ্মণ রাবণের বোন শূর্পণখার নাক কেটেছিল বলেই এই শহরের নাম নাসিক হয়েছে। তো চলুন, এই সিঁড়ি ধরে উঠে যাচ্ছি। ওপরেই রয়েছে হনুমানজির বিশাল বড় একটা মূর্তি। দেখুন আপনারা, পেছনেই রয়েছে বিশাল বড় মূর্তিটি। এই মূর্তিতে তেল দিয়ে পুজো দিতে হয়। আপনি যে হনুমানজির কাছে এসেছিলেন, এই তেল দিয়ে হনুমানজির পুজো দেওয়া হয়। দেখুন মন্দিরের কারুকার্যটা শুধু অসাধারণ। এটি দেখার পরে এর পরবর্তী গন্তব্য গোদাবরী নদী। যে অটো করে এলাম, ওই অটোর ভাড়া নিয়েছে 1200 টাকা। আমরা 4 জন ছিলাম। যেহেতু আমি কথা বলিনি, বেশি নিক কি কম নিক আমি বলতে পারবো না, অন্য একজন কথা করেছিল আমার সাথে, যারা আরও 3 জন এসেছিল। তো কথিত আছে এই যে নদীটি দেখছেন, ভগবান রামচন্দ্র যখন বনবাসে ছিলেন, পিতা মারা যাওয়ার পর এই নদীতে কিন্তু শ্রাদ্ধ করেছিলেন। পিতার যে শ্রাদ্ধ হয়েছিল এই জায়গাতে উনি শ্রাদ্ধটা করেছিলেন, কথিত আছে। তো দেখুন সেই জায়গা, সেই বহু যুগ আগে আমাদের ভগবান শ্রী রামচন্দ্র এই জায়গাতে ওনার পিতার শ্রাদ্ধ কাজ এইখানে সেরেছিলেন। তাই এখানকার অনেক মানুষই আসেন তার পিতা মাতার শ্রাদ্ধের কাজ সারার জন্য। এই যে কপালেশ্বর মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি নাসিকেই পঞ্চবটিতে। এখানে ভগবান শিব রামকুণ্ডুতে স্নান করে পাপমুক্ত হওয়ার পর এই স্থানে তপস্যা করেছিলেন বলে মনে করা হয়। তো আপনারা দেখছেন সেই ঠাকুরের জায়গা বা মূর্তি। দেখুন খুব সুন্দর মূর্তি। এখানে কিন্তু নন্দী মহারাজ নেই এই মন্দিরে, বিশেষত্ব এটাই। তো আপনারা দেখছেন কপালেশ্বর মহাদেব, ভীষণ একটা জাগ্রত। আর বাইরের দৃশ্যটা দেখুন এই রকম। বাইরে কিন্তু নন্দী মহারাজ রয়েছেন, ভেতরে কিন্তু নেই। এই সিঁড়ি ধরে ওপরে উঠতে হবে বা নিচে নামতে হবে। এরপর দেখব এটি হচ্ছে গোড়ারাম মন্দির, এই সামনাসামনি আশেপাশেই। এই যে সিঁড়িটি দেখছেন, এই সিঁড়িটির একটি মাহাত্ম্য রয়েছে। 14 বছর ভগবান শ্রীরাম বনবাসে কাটানোর প্রতীক হিসেবে এই সিঁড়িগুলো কিন্তু 14টি সিঁড়ি রয়েছে, 14টি ধাপ। আর এই যে ভেতরে ভগবান রয়েছে কালো মূর্তি, বা এই বিশাল মন্দিরটি পুরো কালো পাথর দিয়ে তৈরির জন্য এর নাম কিন্তু কালারাম মন্দির বলেও পরিচিত আছে। মন্দিরের কারুকার্য অসাধারণ, এত সুন্দর কাজ, মানে কি বলবো, ভীষণ সুন্দর। আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, দেখুন এই যে ধনুকটি দেখছেন, সেই কালের ধনুক। ভাবুন শ্রী রামচন্দ্র যে ধনুক ব্যবহার করেছিল, এই সেই ধনুক। সেই যুগে রামচন্দ্রর ধনুক আজও রাখা আছে। বুকের ভেতরটা কেমন করে ভাবলে, সেই যুগের ধনুক আজকে আমরা চোখে দেখছি। মানে এটা, এইগুলো ভাবা আর কল্পনা দুটোর মধ্যে আলাদাই একটা পার্থক্য। জীবন ধন্য, এইসব জিনিস দেখে জীবন ধন্য। এখন যে জায়গাটা, এখানে ভগবান শ্রী রামচন্দ্র তার ভাই লক্ষ্মণ এই রেখা দিয়েছিল, বৌদিকে বলেছিল এই রেখা এদিকে পেরিয়ে আসবে না। এই সেই জায়গা। ভাবুন এই মন্দির ছিল, বা মন্দিরের যে সমস্ত মাহাত্ম্যগুলো দেখতে পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। মানে আপনাদের কি বলবো, আপনারাও যদি আসতেন দেখতেন। এই জায়গাটি হচ্ছে ভগবানের কুঠির যখন ছিল সেই জায়গা। এই গাছটাই দেখুন, সেই যুগের গাছ, পঞ্চবটী। মানে ভাবুন 5টা বট গাছ এক কাছে ছিল, সেই জায়গা এটা। ভীষণ সুন্দর একটা জায়গা, ভীষণ সুন্দর। আর এইটি হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির। সব মন্দিরগুলোই কিন্তু আশেপাশেই রয়েছে, আপনারা একটা গাড়ি করে নিলে আসানিসেই ঘুরতে পারবেন। এই যে জায়গা, এই জায়গাটা হচ্ছে মেন। এই জায়গা সেই সময় ঘন জঙ্গল ছিল,
এখন সেই জঙ্গল, অতটা জঙ্গল নেই, কম জঙ্গল রয়েছে। নদীর ধার, এখন পুরোটাই নদী হয়ে গেছে। একটা ছোট্ট কুঠির আছে। আর যে মন্দিরগুলো আপনাদের দেখালাম ওই মন্দিরগুলো পরে হয়েছে, মেন জায়গা হচ্ছে কিন্তু এইটাই। এই 3টে গর্ত রয়েছে সামনাসামনি, এই গর্তগুলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক। দেখুন আপনারা চোখে, বর্ষার সময় জল উঠে যায়, আমি যেহেতু তার আগে গেছিলাম সেই দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা একটা মাহাত্ম্য রয়েছে। এই জায়গায় কিন্তু ভগবান শ্রী রামচন্দ্রের ভাই শূর্পণখার নাক কেটেছিল। ভাবুন একবার, এই সেই জায়গা, দিব্য স্থান যেখানে, সেই জায়গা যেখানে শূর্পণখার নাক কেটেছিল রামের ভাই লক্ষ্মণ 14 বছর বনবাসে থাকাকালীন। এখানে সেই গাছ বটবৃক্ষ, আর এই সেই জায়গা যেখানে মাতা সীতাকে হরণ করে নিয়ে গেছিল রাবণ। সমস্ত মন্দির করে রেখেছে, ভীষণ সুন্দর একটা জায়গা। আমি কতটা কি দেখাতে পারলাম জানি না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। মন থেকে সবাইকে থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।